এখানে যে ঘটনা ঘটেছে শুনলে অবাক হবেন। আমার কাছে চিঠি এসেছে, পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে 6 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা নেওয়া হয়েছে। প্রধান করার জন্য কারোর কাছ থেকে 25 থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। 40 লাখ টাকাও নেওয়া হয়েছে। আরাবুলে দুষ্কর্ম নিয়ে সমস্ত কেচ্ছা এবারে ফাঁস করে দিলেন একজন নেতা। তিনি বলছেন যে ভোটের টিকিট 15 লক্ষ, প্রধান হলে 30 লক্ষ, আর খুনে 18 লক্ষ টাকা নিয়েছেন আরাবুল। কি বিস্ফোরক অভিযোগ একবার ভাবুন। নিজের দলেরই নেতার বিরুদ্ধে মুখ খুলেছেন তৃণমূলের বিধায়ক। মঙ্গলবার ভাঙড় কলেজের মাঠে একটি সভা থেকে আরাবুল এবং আরাবুল ঘনিষ্ঠদের বিরুদ্ধে মুখ খুললেন শওকত মোল্লা। আরাবুল ঘনিষ্ঠ জেলা পরিষদের সদস্য খাদিজা বিবির বিরুদ্ধে দলবিরোধী কাজ করার বলেও অভিযোগ দায়ের করেছেন তিনি। ভাঙড়ের আইএসএফ এর সঙ্গে জোট টক্কর ছিল তৃণমূলের। সমস্ত বিষয়টা সামনে রেখে মস্ত বড় চ্যালেঞ্জ ছিল আইএসএফ এর ভিত নড়বড়ে করে দেওয়া, আর তাতে সমর্থ হয়েছে তৃণমূল। কিন্তু এই লোকসভা ভোটের আগে তৃণমূলের অন্দরে ঠিক কি সমীকরণ চলেছে তা নিয়ে প্রকাশ্য মঞ্চে বিস্ফোরক শওকত। সভা মঞ্চে দাঁড়িয়ে শওকত বললেন যে আমি যখন দায়িত্ব পাই তখন সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলাম এই এলাকাকে। কি বলেছেন শুনুন। এখানে দায়িত্ব আসার পর আমরা সবচেয়ে বেশি আমি গুরুত্ব দিয়েছিলাম এই ভাঙড়ের একজন নেতা ছিলেন যার নাম আরাবুল ইসলাম। নাম না করাই ভালো, অনেকেই বলছেন, কারণ হয়তো অনেকেই বুঝতে পারছে না এখানে যে ঘটনা ঘটিয়েছে আপনারা শুনলে অবাক হবেন। আমার কাছে গত পরশুদিন 1,30,00,000 টাকার একটা চিঠি এসছে, কয়েকটা চিঠি পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে 6 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত কেউ কেউ নিয়েছে, কারো কাছ থেকে নেওয়া হয়েছে। প্রধান করার জন্য এখানে অনেকেই বসে আছেন, কারোর কাছ থেকে 25 লাখ, 30 লাখ থেকে 40 লাখ টাকা নেওয়া হয়েছে। যখন যেটা বলেছে তখন সেটা করেছে। আমি তো জানি না তখন ভাঙড়ের এই ভৌগোলিক অবস্থান, মাত্র 1 মাস এসেছি, কি করে বুঝবো এভাবে টিকিট দেওয়ার নাম করে যেভাবে পয়সা তসরুপ করেছে, এটা আমি প্রথমে বুঝতে পারিনি। তিনি আরো বলেন নিজের ছেলেকে পোলের হাট থেকে তুলে নিয়ে বেউতা থেকে টিকিট দিতে হবে জেলা পরিষদে দিয়েছি। আমি তখন বেশি জানি না কোন সিটে কে রয়েছে, সেখানেও টিকিট দেওয়া হয়েছে। দলের নিয়ম অনুযায়ী দলের কনভেনারকে সভাপতি করা যায় না, কিন্তু ও এসে আমাকে বলল পঞ্চায়েত সভাপতিকে কনভেনার করতে। আমি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টা বলে দলের কনভেনারও করি, সভাপতিও করি। কি বলছেন শুনবো। নিজের ছেলেকে পোলের হাট থেকে তুলে নিয়ে আমাকে বললো যে বেওতা টুয়ে টিকিট দিতে হবে জেলা পরিষদে, দিয়েছি। আমি তো তখন খুব বেশি জানি না কোন সিট কোথায় কে কোন অঞ্চল পড়ছে, সেখানেও টিকিট দেওয়া হয়েছে। নিজে বললো আমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি, কারণ আমাদের দলের একটা নিয়ম আছে, দলের যে কনভেনার হয় তাকে কখনো সভাপতি করা যায় না। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ওকে কনভেনার পর্যন্ত করা হয়েছে, সভাপতিও করা হয়েছে। কিন্তু এই যে ভিতরে যে এত কিছু আমরা কিছু বুঝতে পারিনি। বরং যখন আমার কাছ থেকে ভাঙড়ে কখনো কেউ আমাদের নেতৃত্বরা গিয়েছে, তাদেরকে বুঝিয়ে বলেছি সবাই মিলে একসঙ্গে লড়াই করতে হবে। ক্ষোভ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা আরাবুলের প্রতি যা আছে থাক, কিন্তু নিজেরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে যেন লড়াই করি, তাহলে আমরা আইএসএফ এর কাছ থেকে ভাঙড় আমরা জিততে পারবো না। কিন্তু তার বিনিময়ে আমরা দেখেছি সেই সময় যে আমার কাছে যারা বা যে যেত তাদের উপর এখানে রোলার চালানো হতো। আমি সবকিছু জেনে জানা সত্ত্বেও আমি কোনোদিন একটা কথাও বলিনি। কিন্তু তারপরে আপনারা জানেন যে গত পঞ্চায়েতের যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের 3-3টে কর্মী খুন হয়ে গেল, আমাদের অনেক কর্মী আহত হলো। আহত কর্মীদের বাড়ি যাব, আমি নিজের পকেট থেকে প্রত্যেকটা কর্মীর বাড়িতে গিয়েছি, 10,000 করে টাকা দিয়ে এসেছি। কেউ টাকা দেয়নি, সকলকে সঙ্গে করে নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরেছি। চেষ্টা করেছি যে যারা আজকের আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো, যারা খুন হয়েছে তাদের পরিবারকে চাকরি এবং সরকারি সাহায্য পাইয়ে দেওয়া। সেটা আমরা যদি মুসলিম ভাই থেকে শুরু করে, রাজু থেকে শুরু করে,
রশিদ থেকে শুরু করে প্রত্যেকের পরিবারের একজন করে মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় দিদি, তিনি প্রত্যেকের একটা করে চাকরি এবং 2 লক্ষ টাকা করে সাহায্য করেছেন। আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি, কিন্তু মাঝখানে খয়রুলকে মার্ডার করতে হবে পরিকল্পনা শুরু হলো, আমরা কিছুই জানি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আমাকে বললেন, ভাঙড়ে নেতাগিরি করছো, ওখানে একজন প্রধান আছে, তার স্বামীর নাম খয়রুল, তার মার্ডার করার জন্য 18 লক্ষ টাকা লেনদেন হয়েছে। তুমি যে আরাবুল করো, সে আরাবুলেই এই ঘটনার মূল নায়ক, ওটা আমার উপর ছেড়ে দাও। সেইটে এই ঘটনা শোনার পর আমি একটা কোনো কাজে দিল্লিতে যাই, সেদিন আরাবুল অ্যারেস্ট হয়ে যায়। এবারে প্রশ্ন, তাহলে কি ভাঙড়ের রাজনৈতিক পট থেকে বিদায় আরাবুলের? শওকতের এদিনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমনটাই এবারে স্পষ্ট হচ্ছে। আসলে দীর্ঘদিন ধরে শওকত এবং আরাবুল এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ রয়েছে ভাঙড়ে। বারবার সেই সংঘর্ষের খবর মাথা চাড়া দেয়। তবে এবারে আরাবুল ইসলামের বিরুদ্ধে যে শওকত মোল্লা এভাবে মুখ খুলবেন, তা সত্যিই যেন কেউ ভাবতে পারেনি। আর এদিকে ভাঙড় থেকে আইএসএফ জিতে ক্ষমতায় আসে শেষ বিধানসভার ভোটে। তারপরে অবশ্যই সামনের অর্থাৎ 26-এর বিধানসভার ভোটে সেই পুরনো জায়গা পুনরুদ্ধার করতে পারে কিনা তৃণমূল, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আর এদিকে ঠিক কি অভিযোগ করে মুখ খুলেছেন শওকত মোল্লা, আরো একবার শুনবো। এখানে দায়িত্ব আসার পর আমরা সবচেয়ে বেশি আমি গুরুত্ব দিয়েছিলাম, এই ভাঙড়ের একজন নেতা ছিলেন যার নাম আরাবুল ইসলাম। নাম না করাই ভালো, অনেকেই বলছেন, কারণ হয়তো অনেকে বুঝতে পারছে না। এখানে যে ঘটনা ঘটিয়েছে আপনারা শুনলে অবাক হবেন। আমার কাছে গত পরশুদিন 1,30,00,000 টাকার একটা চিঠি এসছে, কয়েকটা চিঠি। পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে 6 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত কেউ নিয়েছে, কারো কাছ থেকে নেওয়া হয়েছে। প্রধান করার জন্য এখানে অনেকেই বসে আছেন, কারোর কাছ থেকে 25 লাখ, 30 লাখ থেকে 40 লাখ টাকা নেওয়া হয়েছে। নিজের ছেলেকে পোলের হাট থেকে তুলে নিয়ে আমাকে বললো যে বেওতা টুয়ে টিকিট দিতে হবে জেলা পরিষদে। দিয়েছি। আমি তো তখন খুব বেশি জানি না কোন সিট কোথায়, কে কোন অঞ্চল পড়ছে, সেখানেও টিকিট দেওয়া হয়েছে। নিজে বললো আমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি, কারণ আমাদের দলের একটা নিয়ম আছে, দলের যে কনভেনার হয় তাকে কখনো সভাপতি করা যায় না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।